গুড ইভিনিং এভরিওয়ান। যারা রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করবে তাদের জন্য গুড নিউজ। রেলওয়ে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাইয়ের ডেট এসে গেছে। এখানে পরিষ্কারভাবে দেখা যায় ওপেনিং ডেট, যারা এটা পত্রিকা নিউজ কাটিং, ঠিক আছে। তোমরা যারা রেলওয়ের কোচিং নিতে চাও, আমরা অলরেডি রেলওয়ের কোচিংয়ের জন্য আমরা জানুয়ারি মাস থেকে শুরু করেছি। যারা ফেব্রুয়ারি বেসে জয়েন করতে চাও, ফেব্রুয়ারির 29 ফেব্রুয়ারি তোমাদের লাস্ট অ্যাডমিশন, এবং একটা অফারও আছে। অনলাইন অফলাইন তোমরা ক্লাস করতে পারবে। অনলাইন অফলাইন যারা দূরে আসো তাদের জন্য আগরতলা আসতে যাদের প্রবলেম আছে, যারা ট্রেনের কানেক্টিভিটি নেই বা আসতে অসুবিধা হচ্ছে, তারা বেসিক্যালি অনলাইনেও ক্লাস করতে পারবে। লাইভ ক্লাস হবে এবং বিস্তারিত জানার জন্য নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দেওয়া আছে বা গ্রুপ দেওয়া আছে, সেখানে জয়েন করে নাও। তো অতএব দেখো, সময় কিন্তু খুব কম, ঠিক আছে। ক্লোজিং ডেটের পরেই তোমাদের জুন মাসেই তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দেখুন বিস্তারিত কখন কি হবে, ঠিক আছে। তো আগে আমরা গেস করেছিলাম এবং আমরা ক্লাসও শুরু করেছিলাম, যেহেতু ড্রাফট হয়ে গেছে তো এক্সাম হবেই। তো তোমরা এসএসসি ফেজ 12 যারা দিতে চাও, তারাও বেসিক্যালি পরীক্ষা তোমরা পেয়ে যাবে এর মধ্যেই। বৃষ্টি হইতেছে নাকি? শিওর? বাতাস হইলে আমরা বুঝি না বৃষ্টি হইতে পারে। হ্যাঁ, তাহলে এইটাও লজিক নাকি? তা বাতাস কিন্তু বৃষ্টি কোনো না কোনো জায়গাতে আইব, বাতাসে ধাক্কা দিয়ে ম্যাগটারে সরায় নেয়। এই কারণে কোনো জায়গাতে বৃষ্টিও হয়, দেখবা কোনো জায়গাতে বৃষ্টি হয় না, কারণ ম্যাগরে ধাক্কা দিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে বাতাসে, যার কারণে তোমার এটা হয় না আর কি। চলো, তাহলে আমরা দেখে নেব এইখানে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমাদের বেসিক্যালি কত কত মার্কস লাগে। কোয়ালিফাই মার্কস এবং ওপেনিং ডেট হলো 15 এপ্রিল এবং ক্লোজিং ডেট হলো 15 মে, ঠিক আছে। তো তোমরা দেখো, প্রিপারেশন আগে থেকে না হলে হবে না, অ্যাপ্লাইয়ের পরে তুমি প্রিপারেশন নিয়ে এক্সাম পাস করবে না। তো আমরা বিস্তারিত দেখে নেব। কোয়ালিফিকেশান হলো, দেখো গ্র্যাজুয়েট চাইছে। কোয়ালিফিকেশান, যারা কোয়ালিফিকেশানের দিকে তাকাও, এখানে দেখো সাব ইন্সপেক্টরের জন্য, সাব ইন্সপেক্টর যারা হবে তারা বেসিক্যালি কি, তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। এবং আমরা দেখে নেব বেতন কী আছে। বেতন হলো ইনিশিয়ালি 35,000 টাকা, এবং অ্যালাউন্স মিলে সেটা হয়ে যাবে মোটামুটি 45,000-এর কাছাকাছি। আর 21,000 হলো কনস্টেবল, ঠিক আছে। 10 পাস লাগে। যোগ্যতা আমরা দেখে নেব। যোগ্যতা হলো এসআই সাব ইন্সপেক্টরের জন্য হলো 35,000 টাকা। আর আরপিএফে 10 পাস যেটা কনস্টেবল, সেইখানে হলো 10 পাসে 21,000 স্টার্টিংয়ে থাকবে। মেডিকেল স্ট্যান্ডার্ড এবং থাকবে, ঠিক আছে। এইজ যেটা 18 থেকে 28, সেটা হলো কনস্টেবলের জন্য, এবং 20 থেকে 28 এটা হলো সাব ইন্সপেক্টরের জন্য, এবং 5 বছর রিল্যাক্সেশন থাকবে কাদের জন্য, যারা এসসি এসটি থাকবে, ঠিক আছে। 4,208টি পোস্ট থাকবে, ঠিক আছে, এবং 452টি থাকবে সাব ইন্সপেক্টরের জন্য। আমরা দেখে নেব আরও বিস্তারিত কী কী আছে, ঠিক আছে। এবং পুরোনো ভিডিওটিতে বেসিক্যালি পুরো আরও ক্লিয়ারভাবে দেওয়া আছে। এটা পত্রিকার কাটিং বলে তাই একটু ঝাপসা হতে পারে। তো এই যে যাদের অ্যাকচুয়ালি কি 1 জুলাই, যাদের বেসিক্যালি 1 জুলাই পর্যন্ত কনসিডার করা আছে যাদের এইজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে, ঠিক আছে, এইজের ক্ষেত্রে, তাহলে তোমরা সেখানে পেয়ে যাবে। এবং রিজার্ভেশন দেওয়া হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রিজার্ভেশন পলিসি আছে। তো যারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সিবিটির জন্য পরীক্ষা যা হবে, অনলাইনে পরীক্ষা হবে। 500 এই চলে যাবে অ্যাপ্লাইয়ের জন্য। এসসি এসটিরা 250 টাকা দিতে হবে, ঠিক আছে। অনলি ক্যান্ডিডেটস হু অ্যাটেন্ড সিবিটি উইল গেট রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশন ফিজ অ্যান্ড মেনশন অ্যাবাভ। যারা অনলি হু অ্যাটেন্ড সিবিটি, কম্পিউটারে যারা, আরেকটা মজার ব্যাপার হলো, আবার এই টাকাটা তোমাদের ফেরত দিয়ে দেবে। অনলি ক্যান্ডিডেটস হু অ্যাটেন্ড সিবিটি উইল গেট রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশন ফিজ অ্যাজ মেনশন অ্যাবাভ, ঠিক আছে। তাহলে ফি অ্যাকচুয়ালি তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব আরপিএফের আর কি আছে ভ্যাকেন্সি। তো আমরা দেখলাম, তো আমরা দেখে নেব কোথায় কোথায় এক্সাম হবে না, ওয়েবসাইটে, ওয়েবসাইটে কোথায় দেওয়া হবে, কোন কোন ওয়েবসাইটে। দেখো এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কলকাতা, মালদা, মুম্বাই, মুজাফরপুর, ঠিক আছে। আলাদা করে দেখো, আলাদা স্টেটের কি অ্যাপ্লাইয়ের ওয়েবসাইট দেওয়া আছে, তাহলে যাতে হ্যাং না মারে, তাহলে খুব ভালো একটা উদ্যোগ, ঠিক আছে। অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। গুয়াহাটিরও একটা ওয়েবসাইট দেওয়া আছে। তো আলাদা আলাদা স্টেটের দেওয়া আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবং এই হলো বিস্তারিত আজকের এই ভিডিওটিতে। তোমাদের অবশ্যই মতামত জানাবে। আগে আমরা বলেছিলাম, এই জন্য আমরা ক্লাসও শুরু করেছি, ঠিক আছে। যারা অনলাইন অফলাইন ক্লাস করতে চাও, জয়েন করে নাও। দেখো, জীবনে বারবার সুযোগ আসে না, আমি বারবার বলে দিই এই কথাটা, বারবার সুযোগ আসে না। আচ্ছা, যারা ইনক্লুডস আছে, এই 3 বছর রিল্যাক্সেশন দেওয়া আছে প্যান্ডেমিকের জন্য। এখানে দেখো, প্যান্ডেমিকের জন্য
3 বছর রিল্যাক্সেশন আছে, ঠিক আছে, প্যান্ডেমিক যারা করোনার সময়ের ঘটনার জন্য, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এবং আমাদের স্যালারি নিয়ে আলোচনা করলাম। এখন রেলওয়ে বোর্ডে, ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে লিঙ্ক দরকার সেই লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, সেখানে জয়েন নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবে সমস্ত লিঙ্ক, ঠিক আছে, এবং ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে। চার নাম্বারটা যেটা বলতেছি ওইটা পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে পারফেক্ট ওয়ার্ডটাও আমি আগে পাইছি, কন্টিনিউয়াসও আগে পাইছি, এই দুইটা পারফেক্ট কন্টিনিউয়াস।